বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে একগুচ্ছ নামের শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটি সময় উপযোগী একটি সিদ্ধান্ত নিয়েছে আমাদের যোদ্ধাবাদের বড় ভাই জনাব আসিফ ইকবাল রাসেল। আমরা কম বেশি সবাই অনলাইন বা ফেসবুক চালাই, আমরা দেখতে পাই ফেসবুকের মাধ্যমে কিভাবে একটা শ্রেণী শুধুমাত্র বিএনপিকে দোষারোপ করার জন্য কিভাবে বিএনপিকে খারাপ করা যায় এটা জাতির সামনে তুলে ধরতেছে। বিএনপি সকল নেতা কর্মী যে ভালো এটা আমরা বলবো না, বিএনপির মধ্যে কিছু অসাধু নেতা কর্মী আছে যারা বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ করছে, যার জন্য দলের জন্য অবশ্যই ক্ষতিকারক। কিন্তু শুধু একপক্ষভাবে এবং ঢালাওভাবে শুধু বিএনপিকে দোষারোপ করা হবে এটা তো কাম্য না। আর অবশ্যই আমরা যারা ফেসবুক চালাই আমাদের উচিত যে নিজের দলের প্রচারণাটাও একটু করা, সেই সঙ্গে এই যারা মিথ্যা অপপ্রচার করতেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। সেজন্য রুখে দাঁড়ানো খুব বেশি কঠিন কিছু তা না, তথ্য নির্ভর অনেক কিছু ফেসবুকে আসে। সবাই যদি আমাদের জায়গা থেকে একটু সচেতনতা সৃষ্টি করে যে একটা পক্ষ গালিগালাজ করার দরকার নেই, কারোর সাথে হিংসা বিদ্বেষ করার দরকার, যৌক্তিক তর্ক বিতর্ক আমি করতে পারি। এখন একটা পক্ষ ৭১কে মাইনাস করে চলতেছে, স্বাধীনতাকে তারা বিলীন করতেছে, তারা স্বাধীনতাকে মানতেই চায় না। এই ভূখণ্ড যদি আমি না পেতাম ২৪ আসার তো কোনো প্রশ্নই আসে না। আগে আমাকে ৭১ মানতে হবে, শুধু ৭১ মানলে হবে না, ৪৭ মানতে হবে, ৫২ মানতে হবে, ৬৯ মানতে হবে, ৭১ মানতে হবে, আপনার হচ্ছে ৯০ মানতে হবে।